বাড়ির আসবাবপত্রই হোক বা কোনো সম্পর্ক, যেটাকেই তুমি অবহেলা করবে তার সৌন্দর্য কিন্তু দিনে দিনে নষ্ট হতে থাকবে। তাই পুরানো হয়ে গেছে বলে জিনিসগুলোর প্রতি অবহেলা না দেখিয়ে আরও বেশি করে যত্ন করুন সেটাকে। কে বলতে পারে একসময় হয়তো সেই জিনিসটাই আপনার সবথেকে প্রয়োজনীয় জিনিস হয়ে উঠল। একটা কথা জানো তো, ওল্ড ইজ গোল্ড। সবাই নিশ্চয়ই কথাটা শুনেছ। আমি সম্পর্কের ক্ষেত্রেই বলছি। একটা সম্পর্ক যত পুরনো হতে থাকে সম্পর্কে কিন্তু ততই দূরত্বটা বাড়তে থাকে, কিন্তু যত সম্পর্ক পুরনো হয় তত কিন্তু দায়িত্ব বাড়তে থাকে, যেটা কিন্তু প্রথম প্রথম নতুন সম্পর্কে থাকে না। কিন্তু যত দিন যায়, যত সম্পর্কের বয়স বাড়তে থাকে, তত তার মধ্যে দায়িত্ব বাড়তে থাকে একে অপরের প্রতি। একটা ভরসার জায়গা তৈরি হয়, একে অপরের প্রতি আশা বাড়তে থাকে। যেমনটি আমাদের বয়স বাড়লে আমাদের প্রতি দায়িত্ব বেড়ে যায়। ছোটোবেলায় যে রকম মানসিকতা থাকে, কিন্তু মানুষ বড় হলে তার মধ্যে অনেক চেঞ্জ আছে, সেরকমই কিন্তু সম্পর্কের মধ্যেও অনেক চেঞ্জ চলে আসে। তো চলো বন্ধুরা, গল্প তো সারাক্ষণ হতেই থাকবে তোমাদের সঙ্গে, তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলের আমি অনুশ্রী নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের জন্য। গুড মর্নিং। তো সকাল থেকে ভিডিওটা একদমই আজকে শুরু করিনি, একটু বেলা থেকেই শুরু করলাম। তাও খুব বেলা থেকে কিন্তু ভিডিওটা শুরু করিনি। এখন ঘড়ির কাঁটায় সবে মাত্র 7:30 বাজে। আর এদিকের মোটামুটি বাসি পাট বা টিফিনের তরকারি সমস্ত সেরে আমি একটু ঘরদোরটা আজকে পরিষ্কার করতে এলাম। পরিষ্কার তো টুকটাক আমরা প্রতিদিনই করে থাকি, তবুও যেন পরের দিন আবার কোথা থেকে যে সমস্ত ময়লাগুলো চলে আসে বুঝতেই পারি না। আর তার সাথে কাচাকুচিও করব, কিছু কাচাকুচি জিনিসও বার করে নিয়েছি টুকটাক করে। যেমন এই যে ড্রেসিং টেবিলে আমার যে চাপা থাকে, সেই চাপাটাও বার করে নিয়েছি, আজকে কেচে দেবো। তারপরে সমস্ত মোছামুছি করে চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। বিছানাটা প্রথমে গোছাইনি, কারণ সমস্ত মোছামুছি করতে গিয়ে আবার সেই ধুলো পড়ে ভর্তি হবে। একই কাজ দুবার করার থেকে সমস্ত আগে নোংরা ফেলে দিয়ে তারপরে পরিষ্কার করাটা ভালো নয় কি বলো তো বন্ধুরা? আমাদের প্রত্যেকের ঘরের কিন্তু সৌন্দর্যটা বাড়িয়ে তোলে আমাদের ঘরে যে সমস্ত আসবাবপত্র আছে সেই আসবাবপত্রগুলো। তাই সেই সব আসবাবপত্রগুলোকে একটু না যত্ন করলে, একটু না পরিষ্কার করলে হয় বলো? যারা আমাদের ঘরের সৌন্দর্য বাড়াচ্ছে তাদেরকেও তো আমাদেরকে একটু দেখতে হবে, তাদের সৌন্দর্যটা বাড়াতে হবে। দেখো, আমরা প্রত্যেকেই জানি কোনো জিনিস ভেঙে গেলেই ঘরের আসবাবপত্রই বলো বা কোনো সাজের জিনিসই বলো বা শোপিসই বলো, ভেঙে গেলেই নতুন চলে আসবে। কিন্তু পুরনোটার মধ্যে যে একটা স্মৃতি জড়িয়ে আছে, সেই স্মৃতিটা কিন্তু কখনোই আমাদের কাছে ফিরে আসবে না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে যে সমস্ত জামা কাপড়গুলো কাচবো সেইগুলো সমস্ত ভিজিয়ে দিলাম। তারপরে রেডি সেডি হয়ে এখন চললাম বাবুকে স্কুল থেকে আনতে। আর তোমরা তো দেখলে ঘড়ির কাঁটায় বেজে গেছে 8:30, 9টার সময় ওর স্কুল ছুটি। আর স্কুলে কিন্তু এসে আমি ওকে বার করেও নিয়েছি। তারপরে এই যে দেখো রথটা দেখলে না, এটা হচ্ছে আমাদের কদমতলা রথ। আমাদের এখানে কিন্তু বেশ অনেকগুলোই রথ হয়। আর এই যে দেখছো দোকানগুলোয় কত রথ বিক্রি হচ্ছে। আর তারপরে প্রতিদিনের মতোই চললাম এখন বাবার কাছে। বাবার কাছে এসে বসে বসে এই যে এদের মাছ কাটা দেখতে দেখতে কখন যে সময়টা পার হয়ে যায় সত্যিই বুঝতে পারি না। বেশ ভালো লাগে, কি সুন্দর মাছগুলো কাটে। আজকে না বাবুকে তাই জন্য ফোনটা দিয়ে বললাম, যা সামনে থেকে একটু মাছ কাটার ভিডিওটা তুলে আন। দূর থেকে অতটা ভালোভাবে বোঝা যায় না কি বিশাল আকৃতির মাছগুলো কত সহজেই নিমেষের মধ্যে এরা কেটে ফেলে। আর আজকে না অনেক মাছ কাটছে, অন্য দিনের তুলনায় প্রচুর। আজকে মনে হয় কোনো অর্ডার টর্ডার আছে অনুষ্ঠান বাড়ির। তারপরে ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাপির সঙ্গে কথা বলে চলে আসলাম বাড়ির কাছে। আর এই যে আমাদের মা ভবতারিণীর মন্দির। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কি কারণে জানো? এই সামনে আছে মা বিপত্তারিণীর পুজো, সেই কারণেই হচ্ছে প্যান্ডেল বড় করে। কারণ আমাদের এখানে বিশাল বড় করে মা বিপত্তারিণী পুজো হয়, অনেক মানুষ আছে পুজো দেওয়ার জন্য। তারপরে ঘরে এসে যে সমস্ত জামা কাপড়গুলো বাবু পরে স্কুলে গিয়েছিল বা আমি পরে গিয়েছিলাম, দুজনেরই স্কুল ড্রেসই হলো, সেইগুলো কাচার জন্য বার করে দিয়েছি। কাচার আর শেষ থাকে না জানো তো। আজকেই এক বালতি কাচছি, তাও কালকেও যদি আবার খুঁজতে যাই আবার বেরিয়ে পড়বে কোথা থেকে এক বালতি কাচা।
দেখো তোমাদের সঙ্গে পুরানো জিনিসের কথা বলছিলাম না, ওই যে ফোনটা দেখলে না, ওটা ছিল আমার হচ্ছে সব থেকে প্রথম ফোন, মানে বিয়ের পর ওই ফোনটাই ফার্স্ট দিয়েছিল আমাকে কিনে। তো ওই ফোনটা খারাপ হয়ে গেছে, তার সত্ত্বেও কিন্তু ফোনটা আমি ফেলে দিতে পারিনি, কারণ ফোনটার সঙ্গে জড়িয়ে আছে বহু স্মৃতি। চলো তোমাদের সঙ্গে একটা মধুর স্মৃতি শেয়ার করছি এই ফোনটা নিয়ে। আসলে বাবু যখন হয়েছিল তারপরে তো আমি মায়ের কাছে ছিলাম ওখানে বাবার বাড়িতে, তারপরে প্রথম যেদিন এ বাড়িতে আসি তার আগেই কিন্তু ফোনটা কিনে নিয়েছে, আমাকে একদম জানায়নি। বাড়িতে এসেই যখন দেখলাম ওই টেবিলটার ওপর ফোনটা রাখা আছে, প্রথম ফোনটা দেখে আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম যে টাচ ফোন আমাদের বাড়িতে তখন কারোর ছিল না। তো এই ফোনটা কার, আমাকে বললো যখন আমার ফোন, আমি সত্যি বিশ্বাস করতে পারিনি যে সত্যি ফোনটা আমার। ফোনটা দেখে নতুনও মনে হচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম আমার দেওরের হয়তো, কিন্তু না, তারপরে সত্যি যখন জানতে পারলাম ফোনটা আমার, ভীষণ আনন্দ হয়েছিল যে আমারও একটা নিজস্ব পার্সোনাল ফোন আছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ মিটে গেছে, তারপরে এই যে দুপুরের লাঞ্চটা শেয়ার করার জন্য চলে এসেছি। তো দুপুরে আজকে রান্না হয়েছিল ভাত, এদিকে হয়েছিল পাঁপড়ের ঝাল, আর এইটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, আর তারপরে ওপাশে ছিল মুগ ডাল। আসলে আজ শনিবার, দেখছো তোমাদের সঙ্গে কথায় কথায় সেটা শেয়ার করতেই ভুলে গেছি। আজকে শনিবার, তাই জন্য সমস্তটাই নিরামিষ হয়েছে। তবে আমাদের বাড়ির দুটো বাচ্চার জন্য কিন্তু আমিষ হয়েছে, মাছ রেখে দেওয়া হয়েছিল, ওদের জন্য আলাদা করে মাছের ঝাল করে দেওয়া হয়েছে। আর এইটার মধ্যে কি আছে জানো, আমার সব থেকে ফেভারিট জিনিস আছে, খিচুড়ি। খিচুড়িটা কিন্তু সকালেই নিয়ে এসেছি বাবুর স্কুল থেকে, পুরো ভর্তি ছিল, অর্ধেকটা পূজা খেয়েছে আর অর্ধেকটা আমার জন্য আছে। আর একটা জিনিসও হয়েছিল, এই দেখো পটেটো ফিঙ্গার, তো করা হবে তাই জন্য মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর ওই যে কাঁঠালগুলো খেয়েছিলাম তার দানাগুলো রেখে দিয়েছিলাম মা সিদ্ধ খাবে বলে, আমি খাই না একদমই কাঁঠালের দানা। আর এদিকে দেখো মা কিন্তু পটেটো ফিঙ্গারগুলো ভাজতে শুরুও করে দিয়েছে। বাড়িতে যেদিন নিরামিষ থাকে সেদিন মানে সকাল থেকে চিন্তা করে করে পারা যায় না কি রান্না হবে কি রান্না হবে, আর যখন রান্না করতে শুরু করা হয় তখন একটা একটা করে কখন যে এতগুলো রান্না হয়ে যায় সত্যি ভেবেও পাওয়া যায় না। তো দেখো দুপুরে খাওয়ার জন্য নিয়ে বসে গেছি আমরা সবাই, আমরা বলতে আমি, মা আর পূজা, বাকি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা তিনজন প্রতিদিনই এরকম সবার শেষে আর একসাথেই খেতে বসি। প্রতিটা বাড়িরই কিছু না কিছু কিন্তু নিয়ম থাকেই, সেইগুলো পালন করতে আমরা বাধ্য থাকি। যখন সে পরিবারের আমরা একজন সদস্য হয়ে গেছি, আমাদের পছন্দ হোক কি না হোক, তবুও কিন্তু সেই নিয়মগুলো আমাদের পালন করতেই হয়। আর বেশিরভাগ নিয়ম কিন্তু বাড়ির মেয়ে বা বউদের জন্যই থাকে, এখানে যেতে নেই, ওটা করতে নেই, এভাবে খেতে নেই, এই সমস্ত আরও অনেক কিছুই আছে। সময়টা বদলালেও কিন্তু মানুষের মনে এখনও সেই কুসংস্কার রয়ে গেছে। যতই আমরা বলি যে আমরা আধুনিক হয়ে গেছি, এই বিজ্ঞানের যুগেও কিন্তু কুসংস্কার এখনও বাড়িতে বাড়িতে রয়েই গেছে। তবে সেটার নাম পরিবর্তন করা হয়েছে, কুসংস্কার নামের পরিবর্তে তাকে নাম দেওয়া হয়েছে নিয়ম। আর এই নিয়ম নামে কুসংস্কারগুলো প্রতিটা বাড়িতেই কিছু না কিছু রয়েই গেছে। আমাদের বাড়িতেও কিন্তু এরকম একটা নিয়ম আছে। নিয়মটা কি জানো, বাড়ির বউয়েদের কিন্তু স্বাদ ভাজা যে হয় না সেটা দিতে নেই, কিন্তু বাড়ির মেয়েদের দিতে আছে। এটা কি ধরনের কথা বলো, বাড়ির বউরা কি দোষ করলো যে তাদের দেওয়া যাবে না, আর বাড়িতে যদি মেয়ে থাকে তাদেরকে কিন্তু দেওয়া যাবে? আমার তো ভীষণ রাগ হয়, তাই জন্যই আমি তো মাঝে মাঝে আমার শাশুড়ি মাকে বলি, ওই কারণেই তোমাদের বাড়িতে ভগবান কোনো মেয়ে দেয়নি। শুধুই মেয়েদের নয়, বাইরের আত্মীয় স্বজনের যদি কেউ প্রেগনেন্ট থাকে তাকেও স্বাদ ভাজা দেওয়া যাবে, শুধুমাত্র বাড়ির বউদের দেওয়া যাবে না। তবে এই নিয়মটা অনেক দিন আগে থেকেই কিন্তু চলে আসছে, মানে আমার শাশুড়ি মা কিন্তু আমার শাশুড়ি মাকে বলে দিয়ে গিয়েছিলেন, তিনি আবার আমাদের বলেছেন, এইভাবেই কিন্তু নিয়মটা চলে আসছে। কেউ কিন্তু স্বচক্ষে দেখেনি যে কি আসল ঘটনাটা হয়েছিল যার কারণে এই নিয়মটা তৈরি হয়েছিল। এইভাবেই কিন্তু কুসংস্কারগুলো একের পর এক প্রজন্ম জুড়ে চলেই যাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরের পর কিন্তু আমার ঘর মোছা, রান্নাঘর মোছা সমস্ত হয়ে গেছে। আর এখন ছাদে এসেছি, ছাদে আকাশের অবস্থাটা কি দেখছো, আকাশ এখন রাগ করে আছে, মুখ ভার করে বসে আছে, কখন যে ঝড়ঝরিয়ে অঝরে কেঁদে দেবে কেউ বলতেও পারে না। আমি আজকে জামা কাপড়গুলো কাচলাম আর সেই থেকে শুরু হয়েছে, দেখো কান্নাকাটি শুরুও করে দিয়েছে বলতে বলতে। তো জামা কাপড়গুলো সমস্ত আগেই ভিতরে দিয়ে দিয়েছি, আকাশের এই অবস্থা ছিল বলে। মাঝে কিন্তু একবার বৃষ্টি হয়ে গেছে সেই জামা কাপড়গুলো যখন থেকে শুকোতে দিয়েছিস তারপর থেকে। তো চলো আজকের ভিডিওটার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি কথায় কথায় একটা লাইক করতে ভুলে যাও তাহলে
তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো। আর যে সকল নতুন বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি পারো একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। তো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়।